আজকে এই আমাদের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের এই আজিজুর রহমান কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত আমাদের মুজাফর সাহেব, উপস্থিত আমাদের অত্র বাণিজ্য কমিটির সম্মানিত নেতৃত্ব, উপস্থিত যারা আছেন এখানে আমি দেখছি আব্দুর রহমান ভাই, আব্দুল মাসুদ ভাই, হায়দার আলী ভাই, আজিজুল তালুকদার, জিল্লুর রহমান, মাসুদ রানা, সাবিনা সুলতান সহ আমরা আমাদের কলেজের উপাধ্যক্ষ, আমাদের কলেজ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, এই কলেজের আমাদের সম্মানিত প্রভাষক সিনিয়র এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, উপস্থিত আমাদের প্রিয় ছাত্রছাত্রী, আমাদের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আছেন অত্র কলেজের শিক্ষক এবং কর্মচারী থেকে শুরু করে আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে অভিষেক বলতে তেমন কিছু আমি এটা মনে করি না, আমি মনে করি যে একটা পথ চলা শুরু করবো। এই পথ চলাটা আপনাদের সকলের সান্নিধ্য এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আসলে আমি আমার এখানে আসার একটু রাস্তাটা একটু বলতেছি, আসলে একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এখানে আসার জন্য কিন্তু আমার ইচ্ছে ছিল, এখন হয়তো বলবেন তালিকা বের হলো। আমি যখন দেখলাম এখানে সভাপতি হওয়ার জন্য অনেকেরই অভিপ্রায় আছে, এখন দেখতেছি যে এখানে যারা যারা সবাই যোগ্য, একজন প্রতিনিধি হিসেবে এলাকার সাবেক এমপি হিসেবে আমি দেখলাম যে ৩-৪ জন যারাই আছে তারা সবাই যোগ্য এখানে সভাপতি হওয়া। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যে সবাই এই জায়গাটায় আসতে চায়। তো এই একটা থানায় ৪ জন মানুষ আমরা কোনো অনুষ্ঠানকে যেতে পারি, কিন্তু একটা চেয়ারে ৪ জন কিন্তু বসতে পারি। তো তখন আমি জিনিসটা অনেকদিন ধরে ক্যালকুলেশন করলাম যে এটি কি করা যায়। আমি কোনো আর্থিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে ইচ্ছুক না, কারণ আমি অনেক নীতি ব্যস্ত থাকি। আমার কাজটা যারা আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে চলে, বিশেষ করে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সহকর্মী, তারা বোঝে যে আমি ব্যস্ততা কতটুকু। দিন শেষে হয়তো একবার আমার পরিবারের সঙ্গে কথা হয়, আমি রাতের ৩-৪টার আগে ঘুমাতে পারি না। তারপরও বিষয়টা দেখলাম একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি এখানে এত সুন্দর একটা জায়গা, এখানে যদি পরিবেশটা খারাপ হয়ে যায় তাহলে এটা আমার জন্য খারাপ লাগবে যে কেন এরকম হচ্ছে। তখন আমি তাদেরকে বললাম যে আপনারা কি চাচ্ছেন। তো তারা সবাই মিলে তখন বলতেছে যে আমরা তো সবাই হতে চাই। তো পরে বলি যে আপনি যদি থাকেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আপনি হলে আর কারো কোনো দ্বিধা বিভক্তি নেই, আপনি থাকলে আমরা চেষ্টা করি। তখনও তাদেরকে বিনয় করলাম যে না, আসলে আমরা থাকার সেখানে নাই। তারপর বেশ কয়েকদিন চেষ্টা করলাম, কিন্তু দেখি না কেউ তার অবস্থা থেকে সরে আসতেছে না। তখন আমি ভাবলাম যে না, এতগুলো ব্যস্ততার মধ্যে আর একটা ছোট্ট ব্যস্ততা নিলেও অসুবিধা হবে না যদি শিক্ষার পরিবেশ যদি ঠিক না থাকে। আমরা নির্বাচনী এলাকার কোনো জায়গায় যদি একটু পরিবেশ খারাপ হয়, সেটা আমি এজ এ এক্স মেম্বার অফ পার্লামেন্ট নয়, আমি যারা কিন্তু একটু সেক্রেটারি এখন বর্তমান বগুড়া 12টা উপজেলায় কোথায় কি হচ্ছে 24টা ইউনিটে, এটাও দেখার দায়িত্ব আমার। তো সেক্ষেত্রে আমি তখন সিদ্ধান্ত নিলাম করা মনে হয় দরকার। তখন আমি সেটাকে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে আমি অপরাধ প্রকাশ করি। সময় বিবর্তন মানুষ যেটা চায় সেটা হয় না, অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে অনেক দূর নিয়ে যায়। সেরকম হয়তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো এতদূর পর্যন্ত এসেছি আপনাদের কাছে। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি আমার সম্বন্ধে হয়তো আপনাদের অনেকের আইডিয়া আছে। আমি চাই যে এই যে 5ই আগস্ট যে আমাদের ছাত্র জনতার সবচেয়ে যে মুখ্য ভূমিকা, আমরা রাজনীতিবিদরা যেটা পারিনি সেটা ছাত্র এবং জনতা ভূমিকার মধ্য দিয়ে আমরা পেয়েছি। তাদের এই ত্যাগ আমরা তাদেরকে সহযোগিতা করেছি, তাদের এই ত্যাগের সঙ্গে আমাদের এই সহযোগিতাকে যেন আমরা কলঙ্কিত না হয় সেদিকটার দৃষ্টি রাখার জন্য আমি সবাইকে মিলিতভাবে অনুরোধ করবো। কারণ এই প্রতিষ্ঠান আপনার যেমন আমার যেমন ছাত্রদের
কারণ আমি আমার সম্পর্কে আপনারা যেটা জানেন, আমি কিন্তু খুব স্বচ্ছ একজন মানুষ, আমি স্বচ্ছতা নিয়ে চলতে পছন্দ করি। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে, আমার এই জীবন এবং আমার বাচ্চাদের পরবর্তী জীবনে তাদের কোনো কিছু দিতে অভাব নেই। আমি সম্মান আর সততা নিয়ে চলতে চাই, সেখানে আপনাদের সহযোগিতা কামনা করি। যতটুকু দরকার আপনাদের আমি সেটা আপনাদেরকে সহযোগিতা করবো। আমি বিগত সময় কিন্তু এই কলেজের একজন এমপি থাকা অবস্থায় প্রটোকল অনুযায়ী 4টে কলেজে সভাপতি হওয়া যায়, সেই প্রটোকলে কিন্তু আমি এখানে এসেছিলাম। আর হয়তো বলবেন যে একটা মানুষ খুব জেদি বা রাগি, আমি কিন্তু এই টাইপের মানুষ না। আমি কলেজে কিন্তু আসলে ইফতার করতে পারিনি, এটা ইগো হতে পারে আমার, কিন্তু সেটা ইগো না। আমি কোনো কিছু যদি আমার পিছনে আসে, সেটা আমি পিছন ভেবে নিই যে না, এটা ফার্স্ট ইজ ফার্স্ট, সাথে কি হচ্ছে এটা দেখার দায়িত্ব আমার। অনেকেই কিন্তু ডিফেন্স না, বাট আমি ওই ধরনের মানুষটা, মানসিকতা আমার ভিতরে নাই। হয়তো আমি একসময় কলেজে ইফতার করতে পারিনি এমপি হিসেবে, সেটা আমি কখনোই কিন্তু দেখি না। আমি ভাবি যে আমি এখন আসি ঘুম থেকে বের হতে পারি, কথা বলার মাঝখানে আমি ধরে পড়তে পারি। সুতরাং দাম্ভিকতা করার মানসিকতা আমার নাই, কারোর সঙ্গে জেদ করার মানসিকতা আমার নাই। কিন্তু আমি চাই সুস্থতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এটা থাকতে হবে। এটা আমাকে আপনারা সহযোগিত করবেন, আমি এটা বাস্তবায়ন করতে পারবো। কারণ কলেজের প্রতি এই প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের হাতে করা, আপনাদের শ্রমে। সভাপতি যারা থাকে তারা দেখা যায় মাসে একবার, কিংবা আমার নির্বাচনী এলাকা বিধায়ক চলতে ফিরতে এসে বসলাম, আপনাদের মানে আপনাদের অভিযোগগুলো শুনলাম, আপনাদের কোন জিনিসটা প্রাপ্যতা এটা আমি জানলাম। কিন্তু আমি সবসময় দেখে বসে থাকতে পারবো না। আমি আপনাদেরকে সহযোগিতার জন্য যখন রাখবেন বা যখন আমার দরকার, বা আমি উইলিং দিয়ে এসে আপনাদের প্রস্তাব নেওয়ার জন্য, এটা আমি করতে। কিন্তু আপনাদের তো পার্ট টাইম চাকরি যে 30 দিনে আসতে হয়, সেটি কিন্তু কোনো সভাপতি আসে না, আমি হয়তো আসতে পারবো না। কিন্তু আপনাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলছি যে এই কলেজে আপনারা মাথার ঘাম পায়ে কিন্তু ফেলে, আপনাদের কিন্তু সফলতার শ্রম বেশি। আমরা জনপ্রতিনিধি হিসেবে যেগুলো আমরা বললেন যে কলেজ যেন জাতীয়করণ হয়, এই কলেজের যেন বিল্ডিং হয়, এই কলেজে যেন বাস নেই, সেটা বাসের অ্যাকোমোডেশন করা যায়, এই কলেজের মাঠের সংস্কার নেই, সেটা যেন করা যায়, ইত্যাদি ইচ এন্ড এভরিথিং। আমি এটা আপনার সাথে করবো, আমি এটা করার দায়িত্ব আমাদের তবে আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান যেটাই করে, আমি কিন্তু আমাকে ওই দায়িত্ব ট্রান্সফার করার আগে আমি কিন্তু আমার প্রিন্সিপাল মহোদয়কে বলতে চাইবো, আমি বলতে চাই আমাকে কি দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিলেন, সেটা আমাকে একদম সিগনিফাইড করে আমাকে ওখান থেকে শুরু করাবেন। কারণ আগেও চেয়েছিলাম না, তখন এসে আপনার বললেন যে শুধু 2-4টে এটে দেখেছিলাম যে কয়েকটা শুধু পিলার হয়ে আছে, আর বাকি কিন্তু সব শেষ। পরে করে আমি দায়িত্ব আমি প্রস্তুত না। আপনার যতটুকু আছে সেখান থেকে যদি কিছু খাওয়া যায় তার দায়িত্ব আমার, যেখান থেকে লস হয় পুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, এখানে আপনাকে প্লাস করে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আপনার প্রিভিয়াস আর আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা মন খোলা ভাবে কোনো জিনিস বলবেন। হয়তো অনেকেই বলে যে তাদের সঙ্গে কথা বলতে আমার বাড়ি দলটা একটা রিস্টার ফেরানোর জন্য কিন্তু দুপুর রাত মধ্যরাত যদি বলা থাকে। আর আপনার তো মানুষ বলার কারিগর, আপনারা শিক্ষকদেরকে খুব ভালোবাসি, আমি সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, এটা উইলিংলি করি। কারণ আমি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সারা বাংলাদেশের যে 10 জন মানুষ এই হাজার হাজার স্কুলকে পরিচালনা করছিল, তাদের মধ্যে ওই কমিটিতে স্ট্যান্ড কমিটির ব্যাপার আমি ছিলাম। আমি প্রাইমারি সাবজেক্ট ছাত্রদের সম্বোধন করি, এটা আমার কাটছে। কারণ শিক্ষককে ভালোবাসে না সে মানুষের জীবনে ভালো কিছু করতে পারে। যে মানুষ, যে ছাত্ররা শিক্ষকের প্রতি তাদের আনুগত্য নেই, ভালোবাসার প্রকাশ নেই, সে ছাত্র আর যাই হোক, আমার সঙ্গে যারা পড়েছি, আমার যে অনেক টপার ছাত্র ছিল, আমার লেখাপড়ার সঙ্গে হয়তো বেশি দূর যাইতে পারি না, কিন্তু বেশি উচ্চ চাকরি গ্রহণ করতে পারি না, কিন্তু দেখেছি যারা আমাদের সঙ্গে পড়তো এত ট্যালেন্ট ছাত্র ছিল, কিন্তু একসময় দেখেছে যে শিক্ষকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। আমি যখন আমার ক্লাসে পড়তাম, স্যারের সাথে অবস্থানের নাম ছিল স্বামী, আজকে আমি ক্লাস করতে পারছিলাম, তুমি আমার ক্লাসটা একটু দিয়ে টপার ছিল।
কিন্তু ওই অসংখ্য পড়তাম, বসতাম একসঙ্গে, আমরা টিউশন দিতে যেতাম। তো সার্জেন্টলি দেখতাম কেমন যারা একটু বেশি ভালো, যারা ভালো হয়তো তার অভিজ্ঞতা ছিল। কিন্তু পরে একদিন দেখি আমি টাঙ্গাইল ক্লোজ করে যখন যাচ্ছি, আমি একটা বিকাশের এজেন্ট দোকানের বার্ষিক প্রশিক্ষণ কথা বলতেছি। বাংলাদেশের যে কোনো জায়গায় নেই, সব হয়তো চেয়েছে, ম্যাক্সিমাম জায়গায় চেয়েছে। তো অনেক লোক টাঙ্গাইলে যারা বিকাশের থেকে শুরু করে স্থানীয় প্রচুর লোক আমাকে ঘিরে রয়েছে, আমার সাথে কথা বলা যায়। তো পরে বলে যে ঘরটা দেখছি গিয়ে দেখি, মুখে দিকে তাকিয়ে দেখি গিয়ে স্বামীটা তো বলতো, হ্যাঁ দোস্ত বিকাশের বিকাশের এজেন্টের কাজ করি। এবং আমি তো মনে করছিলাম হয়তো বিশ্ববিদ্যালয়ের সেরা একজন শিক্ষক হবে, এটা আমার প্রত্যাশা ছিল। অনেক কাহিনী আছে, তখন আমি বুঝতে পেরেছি এত মানুষের সঙ্গে না হলে পরে জানলাম বিষয়টা। তো শিক্ষককে আমাদের ছাত্র ছাত্রী যারা আছে আমি তাদেরকে বলতে চাই, জীবনে শিক্ষা কিন্তু শেষ নাই। আমার শিক্ষক যে ভুল করে না এটাও কিন্তু ভুল, আমার বাবা যে ভুল করে না এটাও কিন্তু ভুল, সে ভুল করে। আমার সবচেয়ে ধর্মগুরু শিক্ষাগুরু তারাও কিন্তু ভুল করে, কিন্তু শিক্ষকের ভুল ভালোবাসায় সব জায়গায় ধরা যাবে না। তিনি শিক্ষাকে শিক্ষা দেওয়ার জন্যই কাজ করছে এবং তোমাদেরকে নিয়ে কাজ করছে। অনেক দেখি যে আমাদেরকে পলিটিক্যাল বিষয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা যতটাই মুক্ত রাখার চেষ্টা করি, কিন্তু যখন সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হয় অটোমেটিক্যালি কিছু মানুষের একটি প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কিন্তু আপনারা ঠিক থাকেন তাহলে সব কিছু করা সম্ভব। আমরা চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো আদর চলুক, ভালো কিছু করি, ভালো প্রত্যাশা থাকে। এই কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মান কি ছিল এবং ওই বিগত সরকারের আমলে কারা বেশি ডিস্টার্ব করছে আমি এইগুলো কিন্তু জানি না। তো সুতরাং আমিও চাই শিক্ষা পরিবেশটা ভালো থাকতে যত তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলুক। আমার ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে লেখাপড়া শিক্ষিত মানুষ হতে গেলে তাদেরকে অবশ্যই শিক্ষক বাবা মার পরে শিক্ষককে শ্রদ্ধা এবং ভালোবাসা সম্মান দেখাতে হবে, তাদের জীবনে অনেক কিছু করা সম্ভব। আর যদি মনে করি শাকিবের মতো অনেক টপার ছেলে দেখেছি, অনেক ট্যালেন্ট ছিল, জীবনে কিন্তু বেশি করতে পারে, ওখানে থেমে গিয়েছে, বিকাশের এজেন্টের মধ্যে দিয়ে থেমে গিয়েছে, হয়তো তার কোনো ছিল। আবার অনেক যারা টপার দেখেছি ওই যে বিভিন্ন এজেন্সিতে তারা চাকরি করেছে, কিন্তু যারা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে ছিল তারা দেখি এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। এটা বলা যায় না কখন কোথায় যাবে, ভাগ্য কোথায় নির্মাণ হবে আর কোথায় আল্লাহ কাকে নিয়ে যাবে এটা আমরা চাকরি জানি না। তারপর শিক্ষক হচ্ছে আমাদের আশ্রয় এবং ভালোবাসা চরম একটা সম্মানের জায়গা। আমাদের শিক্ষককে সবচেয়ে সবার আগে সম্মান করতে হবে এবং তাদেরকে সম্মান করে যদি সামনে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো। আমি যখন আমার একটা স্যার মোহাম্মদ আলী স্যার, ওনার বাড়ি ছিল কালিশি, 14-15 বছর আগে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয় না। তখন কিন্তু বয়স অনুযায়ী পড়ার জন্য বড় ছিল। তা আমি এমপি হওয়ার পর ভাবলাম আমার সব হয় কারা ছিল, কি ছিল, মানে অতীতের শিক্ষা জীবনের কথাগুলো। তো হঠাৎ করে আমি এমপি হওয়ার পর দেখি আমার উঠানে বাড়ি অনেক প্রায় 700-800 দেখতেছি একটা বয়স্ক মানুষ আস্তে আস্তে মানুষের সহযোগিতা নিয়ে আসতেছে। ভাবলাম এটা কি আমাদের মোহাম্মদ আলী স্যার? তো মনে হচ্ছে না ছাত্র অনেক বয়স, মনে মারা গেছে, এদিকে আস্তে আস্তে যত কাছে আসতে তত স্পষ্ট হচ্ছে তার চেহারা। তার কিন্তু আমার ছাড়ি দেবো মোহাম্মদ আলী স্যার, আমি কাছে গিয়ে ধরে সবার সাথে তার পাশে সালাম করলাম। আমি কিন্তু ছোট হইনি, আমার ছাড়ও সম্মান দিচ্ছে, আমি নিজেও কিন্তু গর্ব করে আমি মানে আমার ভিতরটা ফিলিংসে এত ভক্তি ছিল যে আমার পাশে সালাম করাটা মানে আমার জনসচেতনতা ছিল। শিক্ষা আমার এই জীবনটা সবচেয়ে তোমাদের কাছে আমি প্রত্যাশা করবো যে সম্মান দেওয়ার জায়গাটা হচ্ছে নিজের অন্তঃস্থল থেকে, শিক্ষার জায়গাটা শিক্ষা প্রতিষ্ঠান। তো সুতরাং শিক্ষককে সবসময় মর্যাদার মধ্যে রাখতে হবে, তারা আমাদেরকে কি শিক্ষা কি বলে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি আপনাদেরকে আমি বলতে চাই, আপনি বসে থাকা অবস্থায় আমি আপনাকে বললাম যে আপনি আমাদের এই বিল্ডিং এর যেটা উদ্যোগমুখী যেটা উদ্যোগমুখীর জন্য আমি অলরেডি আমার যারা যে এক্সেল আছে খুব ভালো আওতাব সাহেব যদি দোয়া করেন, আওতাব সাহেব ছিল ঘুরে আগে ক্লাসে গেছে, উনি এখন বাংলাদেশের চিফ হওয়ার একটা পাইপলাইনে আছে। এই কিছুদিন আগে বিষয় আমাদের আগে সাথে যে কিছুদিন আগে দেখলাম আমাদের সিলেটে আমাদের হচ্ছে সুনামগঞ্জে বিসিএসসি কিছুদিন আগে আমাকে বলতেছে যে সুনামগঞ্জ সব তোমাদের তুমি সুপারিশ করছো, আমার সুপারিশ করছো, আমি আজকে বিসিএসসি এটা আমার জন্য সবচাইতে পোর্টফোলিও আমার লাইফে
আমার স্যার বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছে, আমি স্যার আপনার জন্য সুপারিশ করেছি, এটা স্যারের জন্য যেরকম করবে আমার জন্য সেরকম করবে। তো আমি একটু বলতে চাই যে আমি ছোট মানুষ কি করতে পারবো না কখনো পাই না। শিক্ষা প্রতিষ্ঠানে আমি যতটুকু সময় থাকবো আমি আপনাদের ভালো করার চেষ্টার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করবো। আপনারা আমার পাশে থাকবেন, শুধু বলবেন আমার এখান থেকে কিছু দরকার নেই, পারলে আমি আমার পকেট থেকে আপনাদের জন্য খরচ করে যাবো। আমি কারণ আল্লাহ যতটুকু যাকে প্রতিদিন ঘুরি এই মানে এই মোবাইল যখন প্রতিদিনই ঘুরি, প্রতিদিন আমি 50,000 টাকা খরচ করি। কেন করি? আমি কিন্তু একটা পা খাই না, একটা সিগারেট খাই না, আমি একটা চা খাই না, আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাই না, কোনো বিয়ের অনুষ্ঠান করে ইচ্ছে করে প্রতিদিন পান খাই। আমি যেটা করি যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানুষের পাশে সহযোগিতা করি, এটা আমার জন্য বড় একটা চিন্তা। তো এই যে আমি ছোট্ট মানুষ থেকে এতটা রাখছি, এটা আমার অবদান ছিল, আমার অবদান দেওয়া ছিল। তো আপনাদেরকে আমি বলবো যে আপনাদের এই ক্ষুদ্র প্রয়াসটাকে আরো বড় করে নেওয়ার জন্য যতটুকু আজকে বিএনপি নেয়, এখন আপনাদের যতটুকু হয়তো যারা বিএনপি মেম্বার সেক্রেটারি হিসাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলায় ফোন করতে পারি, মানুষ সম্মানিত করে বিভিন্ন বিষয়ে তাদেরকে আমি বলতে পারি, এই ইন্টারভিউ দেয়। গত বছর আমি রাশিয়া বিভাগীয় কমিশনারকে ফোন দিয়েছি, আমাদের উপজেলা দুই উপজেলার বিষয়ে কমিশনার সাহেব, উনি যখনই বলছি কমিশনার সাহেব তখন উনি বলছে যে নিশ্চয়ই ওনার হায়ার অথরিটি, তাছাড়া একজন বিভাগীয় কমিশনার ডিসি আখড়া বা পনেরোটা ডিসিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন বিভাগীয় কমিশনার। আমি যখন ফোন করে বলছি কমিশনার সাহেব আমি মশা বলতেছি জানি যে কমিশনার বলতে তখন হচ্ছে যে হয়তো হায়ার অথরিটি, আপনার পরিচয় দিলাম কমিশনার সাহেব বগুড়ার এমপি, মশা সাবেক এমপি, পুরো সাত ফলের আমি এই সমস্যা দৃষ্টি স্যার আপনি এক মাস কিন্তু আপনার সমস্যা আপনি কোথায় কি চাচ্ছেন স্যার করে দেবো, এটাও কিন্তু একটা বড় সন্ধান। যদিও আপনি আমাকে স্যার তাও বলতে পারতো, প্রোটোকলের দিক থেকে উনি আমাকে সম্মান করছে, এটাই বড় সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি এটাই প্রত্যাশা করি আপনার মানুষকে সম্মান দেন, যারা আপনাদের দ্বারস্থ থেকে এই কলেজটা যেন মানুষের সেবার একটা প্রতিষ্ঠান হয়ে থাকে। শিক্ষার জন্য এসব সেবার জন্য বেরিয়ে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেখি আপনাদের কাছে যারা আমাদের শ্রদ্ধেয় স্যার যারা আছেন, যারা সিনিয়র রয়েছেন, চাকরিতেও আছে 30 বছর পরে আর চাকরি থাকবে না, 50 বছর পর চাকরি থাকবে না, কিন্তু আপনার মানবিকতা, আপনার মানসিকতাকে মানুষ যারা রাস্তায় বেরোলে সিকিউরিটি যারা স্যার কাছে ভালো মানবিকতা পেয়েছি, মানসিকতা পেয়েছি। আমি ছাত্রদেরকেও বলবো যে তোমরা ছাত্রদেরকে সম্মান করো, স্যারেরা মনে করে যারা গর্বিত সন্তান আছে, গর্বিত ছাত্র আছে, তাদের দ্বারা আমরাও বিভিন্ন জায়গায় চলতে পারি। তো আমি আপনাদেরকে এনশিওর করছি আপনাদের এই ছোট ছেলেরা হতে পারে আগের অনেক এমপি ছিল, তাদের হয়তো পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা পার্টির টপ অফ দ্য লেভেলে এরকম কালেক্টরিটি তাদের ছিল না। আমার যে কানেকশন আমি তাদের সঙ্গে আমি সরাসরি কোনো মন্ত্রী লাগে না, কোনো স্থায়ী মন্ত্রী ব্যাপার লাগে না, আমি ডাইরেক্ট কানেকশন আমি তাদের সঙ্গে কথা বলতে পারি। আমি গত বছর আপনাদের ওনার সঙ্গে আমি বগুড়া থেকে ফিরতেছিলাম, ফোন করে বললেন আমার টাকা আমি ঢাকা থেকে গেলাম, তার সঙ্গে মিটিং করলাম, আমাদেরকে আমাদের মিটিং আছে ওনার সঙ্গে। তো আমি আপনাদের ছোট্ট মানুষ হলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাস্তায় আমি এসেছি, আমার ভোট আমি দিব তাকে খুশি তাকে দিব। আগামী নির্বাচনটা আমরা এরকম চাচ্ছি, জনগণ ভোট দিতে পারেনি, সামনে ভোট দিন, সেই সরকারি গঠন আমরা তাকে সাধুবাদ জানাবো, জনগণ তাকে নির্বাচিত করবে, ম্যান্ডেট দিবে, সেটা যে কোনো দলে হোক। তো আমি এইটুকু বলতে পারি যদি আমাদের সরকার নির্বাচিত হয়, শুধু এই ঢাকার শুধু আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজকে ভাববেন না, ইচ অ্যান্ড এভরিথিং আপনার প্রতি ইন্টার এরিয়ার আপনি ভাবেন যে কাহারুল নদীগ্রামে, ইনশাআল্লাহ কাহারুল নদীগ্রামকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি আপনাদের অপূর্ণ যে চাহিদাগুলোকে পূর্ণ করার জন্য আমি ডাইরেক্ট তাকে বলতে পারবো যে এটা আমার করতে হবে। আপনি ডাইরেক্ট আমি হয়তো এলজিডিতে গেলাম, আমি হয়তো রোডসে গেলাম, আমি বিল্ডিংয়ে গেলাম, আমি যদি ওনাকে বলি যে ভাই সাক্ষর করে দেন, এটা আমার দরকার ফোন করে বলে দেন। বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী কোনো ডিপার্টমেন্টকে বলে সরকারি সেক্রেটারি করে দিই, তাহলে আর অন্য কোনো অথরিটি দরকার ঠিক সেই কালেকশনটা অবশ্যই আছে। আমি চেষ্টা করবো সর্বোচ্চ ভালো কিছু করে দেওয়ার জন্য। আর আপনাদের পাশে আমি আছি, আপনাদের সঙ্গে দিয়ে কাজ করতে চাই। আমি এখন বলছি দায়িত্ব নিয়েছি, তারপর যদি মনে করেন আমাকে কারো অস্বস্তি থাকে, আপনি আজকে বলে আমি আজকে জিজ্ঞেস দিয়ে চলে যাবো। আমি কেন এসেছি সেটাও কিন্তু আমি এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দিয়েছি, আমি আসার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি কিছু পরিবেশটা ভালো রাখার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য আমি এখানে এসেছি। আর পরিশেষে
আপনাদের উত্তর আমি সফল কামনা করি, কলেজটাকে এগিয়ে নিয়ে যান। আমাদের শিক্ষার্থীদেরকে তার বাবা মা বাড়িতে অনেক কিছু কষ্ট করে টাকা পয়সা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তারাও যেন প্রকৃত শিক্ষা পায়। আমাদের শিক্ষকরা দেখা যাচ্ছে যে মাসে বা সপ্তাহে 2-3টা ক্লাস পায়, অনেক সময় সেই ক্লাসগুলো যেন থাকি দিয়ে না, কারণ আমরা টাকা দিতে সরকার দিচ্ছে, আপনারাও যেটা পাচ্ছেন সেটাও আপনি ভালো মতো নেন। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের অ্যাকচুয়াল শিক্ষাটা পায়, তাদের ক্লাসগুলো যেন মিস না যায়, সেটা কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। আর বাকিগুলো আমরাও চেষ্টা করবো আমাদের সাংস্কৃতিক সহযোগিতা করার জন্য। অনেক অনেক ডিপার্টমেন্টে আমি শুনি যে আজকে এক সপ্তাহ পর বসে ক্লাস আজকে না পরের সপ্তাহে দেবো। দয়া করে যদি এমার্জেন্সি কোনো ইস্যু না থাকে অবশ্যই আপনারা তাদের সঙ্গে সেগুলো অ্যাকোমোডেট করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এমার্জেন্সি বলতে তো একটা শব্দ আছে, কোনো জিনিস এমার্জেন্সি হলে সেটাকে এক্সিট করার ক্ষমতা বা আমাদের বিনয়ের সঙ্গে সেটাকে আমরা পার করতে পারি। তো পরিশেষে আমি আপনাদের পাশের ছেলে, পাশের এলাকার মানুষ, আমি আপনাদের এমপি হিসেবে না, একজন মানুষ হিসেবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই, মানবিকতা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। এই অঙ্গীকার করে আপনাদের সব রকম সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো। আগামী দিনেও দেখা হবে। আজকে মানে আমাদের চলার যে যাত্রাপথটা আরো সামনের দিনে মানে মসৃণ হোক, সুন্দর হোক এবং আগামী হোক, এটাই আমি প্রত্যাশা করি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে নতুন কিছু ভালো কিছু প্রাপ্তি এবং সুখবর নিয়ে আপনাদের সাথে যাতে আসতে পারি সেটি প্রত্যাশা করছি। আর আপনাদের যে পাশের যে রাস্তাটা ওই ওয়ার্ডার কথা বললেন, আমি দেখি আমাদের বর্তমান যারা দায়িত্ব আছে তাদেরকে বলে দেখি একটা অনুদান দিয়ে আপনাদেরকে করে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ছাত্রদের সহযোগিতা চাই, আমি ছাত্রদের সহযোগিতা চাই, অভিভাবকদের সহযোগিতা চাই। আমি আমার এই নির্বাচনী এলাকা যারা আছেন মানুষ আশেপাশে তাদের পাশে তারাও সঠিকভাবে সহযোগিতা করে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ইঞ্জিন যদি ঠিক থাকে বগিকে কিন্তু টেনে নিয়ে যাওয়া সম্ভব। এই ইঞ্জিনকে সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।